সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মানুষ বিজনেস সেন্টারের পক্ষ থেকে জানতে চাই ধারাবাহিকের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদেরকে সাদর সম্ভাষণ। আমরা জানতে চাই এই অনুষ্ঠানে প্রতিদিনই আমরা এক একটা টপিকস বা আমাদের দৈনন্দিন জীবনে জানার মতো একটা আর্টিকেল নিয়ে আমরা এখানে মত বিনিময় করে থাকি। সেই আলোকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি অনেক যুগোপযোগী এবং সময় উপযোগী। এক কথায় যেটাকে আমরা বলে থাকি টাইম ডিমান্ডেড। সেটি হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য নামে সবাই কাছেই পরিচিত। গ্রামে শহরে সব জায়গাতেই আমরা এই রোগ সম্পর্কে জানি এবং এই রোগটা হলে কি পরিমাণ সাফার করতে হয় যার এই ডিজিজটা হয় সেই কিন্তু ভালো মতো বুঝতে পারে। তো আসলে কনস্ট্রিকশন বা কোষ্ঠকাঠিন্য এমন একটা ডিজিজ যেখানে যখন কোনো ব্যক্তি স্টুলেশন করে তখন সে ডিসকমফোর্ট ফিল করে, আর এই ডিসকমফোর্ট ফিল করার সময় তার আরো কতগুলো সিমটমস সে উপলব্ধি করে, যেমন প্রচন্ড পেইন হয়, পাশাপাশি দেখা যাচ্ছে যে সে ডিস হারমোনি বা ব্লোটিং হয়, নশিয়া হতে পারে এবং পাশাপাশি আরো বিভিন্ন ধরনের সিমটমস কিন্তু ডেভেলপ করতে পারে। তো আসলে আমাদের এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হওয়ার কতগুলো কারণ আছে। কারণগুলোর মধ্যে হলো পোর ডায়েটিং, নট গেটিং ওয়াটার সাফিসিয়েন্ট পার ডে। আসলে আমাদের প্রতিদিন যে 2 থেকে 2.5 লিটার পানি খাওয়া প্রত্যেকের জন্য প্রয়োজন, সেটা আমরা অনেকেই পান করি না। পাশাপাশি আরেকটা দেখা যাচ্ছে যে আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজ বা মুভমেন্ট, এই মুভমেন্টটাও আমরা করে থাকি না। আবার কিছু কিছু পেইন কিলারের কারণেও কিন্তু এই কনস্টিপেশন হয়ে থাকে। তো এই কনস্টিপেশনটাকে আমরা কতগুলো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। প্রথমে আমরা বলতে পারি স্লো ট্রানজিশন। স্লো ট্রানজিশনটা হলো যখন স্টুলেশনটা হয় বা স্টুল যখন মুভমেন্ট হয়, এর মুভমেন্টটা অনেকটাই ডিলে হয়, ফলে পেশেন্ট তখন প্রচন্ড ব্যথা অনুভব করে এবং ডিসকমফোর্ট অনুভব করে। নাম্বার 2, নিউরোলজিক্যাল প্রবলেমস। এই নিউরোলজিক্যাল প্রবলেমসের কারণেও দেখা গেছে যে ডাইজেস্টিভ ট্র্যাকের যে নিউরোলজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো ঠিক মতো সেন্সর হয় না, ফলে দেখা যাচ্ছে যে কনস্টিপেশনটা তার কিওর হয় না। আরেকটা
আছে যেটা কিনা পেলভিক ফ্লোর ডিসফাংশন, স্পেশালি পেলভিক রিজনের মাসলস এবং আদার মাসলসের ডিস অর্ডারের ক্ষেত্রেও এই ধরনের কনস্টিটিউশন ডেভেলপ করতে পারে। তো আসলে এই যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের ফলে আমাদের কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্স হলো আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ, যেমন হেমোরয়েডস দেখা দিতে পারে, অ্যানাল ফিশার হতে পারে এবং রেকটাল প্রোলাপস হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র ড্রাগের উপর ডিপেন্ডেন্সি না করে, বিশেষ করে কতগুলো সোর্স, যেমন আমরা ফিজিক্যাল এক্সারসাইজটা যদি আমরা বা মুভমেন্টটা আমরা বাড়িয়ে দিতে পারি, আমরা ফাইবার জাতীয় খাবারগুলো যদি আমরা বেশি করে ইনটেক করি, তাহলে কিন্তু অনেকটাই আমাদের ওষুধের নির্ভরশীলতা আমাদের কমে যায়। আর যদি আমরা মেডিসিন দ্বারা আমাদের এই ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন আছে, যেমন নন সিস্টেমিক ড্রাগ, ল্যাকটোজ জাতীয় ড্রাগ আছে, পাশাপাশি সিস্টেমিক ড্রাগ, সোডিয়াম পিকোসালফেট জাতীয় ড্রাগ আছে। এই সকল ড্রাগ দ্বারাও কিন্তু আমরা এই কনস্টিটিউশন থেকে রিলিফ পেতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনারা একজন রেজিস্টার্ড ডক্টরের শরণাপন্ন হয়ে আপনারা আপনাদের ট্রিটমেন্টটা নিবেন। তাহলে আমাদের যে কনস্টিটিউশন জনিত যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আমাদের হবে না এবং আমাদের লাইফটা ইজি হবে। ফলে আমাদের দৈনন্দিন কাজকর্ম আমরা নিষ্ঠার সাথে করতে পারবো এবং আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করব। প্রিয় বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবার কোনো একটা টপিকস নিয়ে আপনাদের সাথে এভাবে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের আজকের এই টপিকসটা কেমন লাগলো এটি কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশাপাশি এই ইনফরমেশনটুকু যাতে আপনার বন্ধু বান্ধব নিকট আত্মীয়রা পেতে পারে, সেজন্য অবশ্যই এটি শেয়ার করবেন। এটিও আপনার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। থ্যাংক ইউ এভরিওয়ান, আবার দেখা হবে।